দেখো আমরা হচ্ছে কি পর্ব 24 নিয়ে কথা বলবো। তার আগে বলি 9C অর্থাৎ অন্তরীকরণ এর বেসিক লাস্ট পর্ব, বুঝছো? তো এই বেসিকের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি, এই বেসিকটা যদি মনোযোগ দিয়ে করো, বইয়ের অঙ্ক তোমার কাছে অতটা কঠিন মনে হবে না আশা করি। হ্যাঁ, দেখো সবাই একটু মনোযোগ দাও। তো আমাদের এইদিকের যে অঙ্কটা সেটা হচ্ছে 2 tan ইনভার্স x। এটা সূত্র তিনটা, tan ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x 1 মাইনাস tan এর দা মাইনাস হয় মাইনাস x স্কয়ার। হ্যাঁ, তাহলে 2 cos ইনভার্স x, তাহলে এটা সূত্র 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এর পরের যে সূত্রটা সেটা হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, তো এই তিনটা সূত্র নিয়ে আমরা 2 tan ইনভার্স x এর 3টা সূত্র, সবাই একটু মনোযোগ দিবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা সূত্র যদি বলা হয় যে অনেকগুলা ম্যাথ আছে, মানে 10টার মতন ম্যাথ আছে এই তিনটা সূত্র দ্বারা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা এই ক্লাসটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি বলি এই প্রথমে লিখবা স্যার ধরি tan ইনভার্স x ইকুয়াল a। তাহলে তুমি এখানে a ইকুয়াল হচ্ছে x ইকুয়াল tan a, এটা বলতে পারো। তো প্রথমে আমরা এই সূত্রটা প্রমাণ করব 2 tan ইনভার্স x। সেটা হচ্ছে কি tan ইনভার্স, এদিকে একটু খেয়াল করো, যে লিখবা আমরা জানি হচ্ছে tan 2a, এর সূত্র হচ্ছে কি 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a। এবার দেখো এখানে tan 2a ডিভাইডেড 2 ইনটু x ডিভাইডেড 1 মাইনাস, দেখো এটার মান x, এটার উপর স্কয়ার। তাহলে এখানে দেখো tan 2a সমান সমান tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে 2 tan ইনভার্স x সমান সমান tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার। তো দেখো এখানে আমরা যে সূত্রটা পেলাম না, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। হ্যাঁ, এই সূত্র দিয়ে কমপক্ষে 5টা ম্যাথ আছে 10C তে। এই সূত্র দিয়ে 5টা ম্যাথ আছে, আশা করি এই সূত্রটা সবাই মনে রাখবা। এবার আমরা সেকেন্ড সূত্রটা নিয়ে কথা বলবো, এই সেকেন্ড সূত্রটা। তো এখানে সেকেন্ড সূত্রটা প্রমাণের ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি, এইটুকু আগে দেখো, এখানে মনোযোগ দাও। লিখবা যে আমরা জানি cos 1 মাইনাস, এগুলা কিন্তু এভাবেই থাকবে, 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। যে দেখো এখানে cos 2a সমান সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। এবার cos 2a সমান সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। আমরা tan a এর মান বসাই দিলাম। হ্যাঁ, তাহলে এখানে cos 2a, এই cos সমান সমান ওইটার দা ইনভার্স হয়ে যায়, তাহলে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এখানে 2 tan a বলতে দেখো a বলতে দেখো এখানে আছে tan ইনভার্স x। তাহলে এখানে বসা দাও tan ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। এটা সেকেন্ড সূত্র। এই সূত্রটা মনে রাখবা, কি সূত্র? 2 tan ইনভার্স x। এখান থেকে যদি cos এর মান চাই, মানে cos এ দেখবা যে cos এর সূত্র বসানো লাগতেছে, তাহলে লিখবা যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। বুঝছো আমার কথা? তাহলে এখানে দেখো যদি আমরা এর পরের ইকুয়েশনটার দিকে যাই, তাহলে
লিখবা আমরা জানি 3 নাম্বারটা সূত্র, আমরা জানি যে sin 2a এর tan এর সূত্রটা কি, 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। এবার 2a সমান সমান, এখানে দেখো একবারে এক লাইন শর্ট করার দরকার নেই, একটু লংই করো, sin 2a এটার মান বসে দাও 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে দেখো 2a sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তাহলে a বলতে tan ইনভার্স x ইনটু sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। আমাদের এই তিনটা সূত্র দেখো, এবার এই শেষ হলো আমাদের 2 tan ইনভার্স x 3টা সূত্র। এবার আমরা শিখব 2 sin ইনভার্স x হলে কেমন হয়, 2 cos ইনভার্স x হলে কেমন হয়, 3 sin ইনভার্স x হলে কেমন হয়, 3 cos ইনভার্স x হলে কেমন হয়, আর 3 tan ইনভার্স x হলে কেমন হয়। এটা গুরুত্বপূর্ণ, মানে মহা গুরুত্বপূর্ণ টপিকস। এর পরের টপিকসগুলো দেখো, এইদিকে একটু খেয়াল করো, আমরা এখানে একটু মনোযোগ দেই, মনোযোগ দিলে পড়াগুলো খুব ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এবার 2 রিলেটিভ নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1 2 sin ইনভার্স x, এর সূত্র হচ্ছে কি sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এটা এক নাম্বার সূত্র। এবার 2 নাম্বার সূত্রটা হচ্ছে কি এখানে যে 2 cos ইনভার্স x, এর সূত্র হচ্ছে কি cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, তাহলে 2x স্কয়ার মাইনাস কত 1। আচ্ছা, এবার দেখো এখানে একটু আমরা সবাই মনোযোগ দিয়ে দেখলেই আশা করি বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, প্রথম সূত্রটা প্রমাণের দিকে যাই, সেটা হচ্ছে কি ধরি sin ইনভার্স x ইকুয়াল a। তাহলে এখানে x ইকুয়াল sin a, দেখো x ইকুয়াল sin a। আচ্ছা, এবার আমরা জানি, এখানে দেখো আমরা জানি sin 2a সমান সমান 2 sin a 2 ইনটু sin a cos a। তাহলে এখানে দেখো sin 2a, এটা সূত্র 2 sin a, আমাদের মান আছে sin a, এজন্য cosটাকে sin এ কনভার্ট করতে হবে, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। দেখো আমরা cos থিটার বর্গের সূত্র থেকে আমরা এটা জানি যে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে দেখো sin ইনভার্স 2a ইনটু x রুট ওভার 1 মাইনাস 1, দেখো 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে দেখো 2a সমান সমান আমরা বলতে পারি sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এবার এদিকে খেয়াল করো, এখানে 2a বলতে কত বোঝাচ্ছে sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আশা করি এই টপিকসটা তোমরা অনেক মনোযোগ দিয়ে অনেক গুরুত্ব সহকারে জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, এবার যদি আমি বলি যে এই দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা নিয়ে যদি কথা বলি, এদিকে আসো। তো প্রথমে লিখবা স্যার ধরি 2 নাম্বার ইকুয়েশন, এটা লিখে নিবা। ধরি cos ইনভার্স হচ্ছে cos ইনভার্স x ইকুয়াল, আমরা cos ইনভার্স x ইকুয়াল আমরা কি বলতে পারি a। তাহলে এখানে দেখো x ইকুয়াল cos a। এবার দেখো আমরা জানি, এদিকে একটু মনোযোগ দাও, আমরা জানি, তো দেখো এখানে আমরা জানি cos 2a এর সূত্রটা এখানে লিখবা, cos 2a এর সূত্রটা হচ্ছে কি 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা আমাদের সূত্র cos 2 থিটা। তাহলে এখানে cos 2a এটাকে এভাবে রাখবা 2x স্কয়ার মাইনাস কত 1, কারণ cos a বলতে x। তাহলে এখানে দেখো 2a ইনটু cos ইনভার্স
ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু কত এটা, তার মানে 2a বলতে এখানে দেখো cos ইনভার্স x ইনটু cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস কত 1। আশা করি এই টপিকসটা তোমরা সবাই বুঝতে পারছো এবং মনোযোগ দিয়ে এইটুকু বোঝার ট্রাই করো। এবার দেখো আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে কি থ্রি ইকুয়েশন নিয়ে। এই দুটা সূত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে আসে বা অনেকবার ফেস হবে তোমাদের সামনে, মাথায় রেখো। তো দেখো এখানে পরের দুইটা ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, সবাই একটু মনোযোগ দাও। পরের দুইটা হচ্ছে 3 sin ইনভার্স x আর 3 cos ইনভার্স x এবং 3 tan ইনভার্স x। ওকে, দেখো তার পরবর্তী যে তিনটা সূত্র সেটা হচ্ছে কি 3 sin ইনভার্স x, 3 sin ইনভার্স x সমান সমান sin ইনভার্স 3x 4x কিউব, এটা একটা সূত্র। দ্বিতীয় নাম্বার সূত্র হচ্ছে কি এখানে cos 3 cos ইনভার্স x, 3 cos ইনভার্স x সমান সমান cos ইনভার্স 4x কিউব 3x। হ্যাঁ, আচ্ছা 3 tan ইনভার্স x, তিন নাম্বার যে সূত্রটা 3 tan ইনভার্স x, এই সূত্রটা হচ্ছে কি tan ইনভার্স 3x x কিউব ডিভাইডেড 1 3x স্কয়ার। আমরা এই তিনটা সূত্র একটু মনোযোগ দিই। এখানে দেখো ধরি ধরি, এদিকে খেয়াল করো। প্রথমটা যে sin ইনভার্স x ইকুয়াল এখানে a ধরলাম, তাহলে এখানে x ইকুয়াল sin a। তাহলে দেখো এখানে আমরা জানি, এটা লিখবা আমরা জানি যে sin 2a সরি sin 3a সমান সমান 3 sin a মাইনাস 4 sin qa। এবার দেখো এখানে sin 3a সমান সমান 3x 4x কিউব। এবার 3 sin a sin ইনভার্স 3x 4x কিউব। এবার দেখো এখানে a বলতে sin ইনভার্স x ইনটু sin ইনভার্স 3x 4x কিউব। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। এই সূত্রটা প্রমাণ আসতে পারে, আর হুবহু পরীক্ষাতে এগুলা প্রমাণ পাওয়া, শুধুমাত্র x এর মান চেঞ্জ হবে। হ্যাঁ, তো দেখো এখানে দুই নাম্বার ইকুয়েশনটা নিয়ে যদি আমরা কথা বলি, দুই নাম্বার সেম ভাবে ধরি cos ইনভার্স x ইকুয়াল a, তাহলে এখানে cos x লেখো, x ইকুয়াল cos a। এখানে লিখবা স্যার আমরা জানি, দেখো এখানে আচ্ছা বাংলায় লিখি, আমরা জানি এইখানে যে cos 3a সমান সমান 4 cos qa 3 cos a। তাহলে এখানে cos 3a সমান সমান 4x কিউব 3x, এখানে 3a সমান সমান cos ইনভার্স 3x কিউব 3x। এবার 3a ইনটু a বলতে এখানে আমাদের বোঝাচ্ছে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স 4x কিউব 3x। আশা করি এই সূত্রটাও তোমরা বুঝতে পারছো। এবার আমাদের লাস্ট যে সূত্রটা সেটা হচ্ছে 3 tan ইনভার্স x। আশা করি তোমরা প্রথম পত্র সংযুক্ত কোণে ত্রিকোণমিতি অনুপাতের সূত্রটাই এই ক্যাটাগরি, শুধু ওখানে ধরলি বা 3 tan ইনভার্স x সমান সমান এই জায়গা যেমন sin cos ধরছো না, ওই জায়গায় শুধুমাত্র tanটা ধরবা। হ্যাঁ, আচ্ছা এখন পরবর্তী পর্বতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।